আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই সিহাব চৌধুরী, সে এখন আপনাদেরকে ছোট্ট একটু ভাষণ শোনাবে। তো চলুন সরাসরি তার মুখ থেকে শুনি ভাষণটা। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই জায়গাটার নাম হচ্ছে লালবাগ কেল্লা জামে মসজিদ। আমাদের এদিকে অনেক মানুষের আবাসস্থল, কিন্তু এদিকে আমাদের একটি খেলার মাঠ নেই। আমরা এদিকে কোনো কিছু খেলতে পারি না। আমাদের এই মসজিদটা লালবাগ কেল্লা জামে মসজিদ, এটার চত্বরে ইট দ্বারা গঠিত মাঠ রয়েছে। ওইখানে মুসল্লিরা নামাজ পড়ে। আমরা বিকেলে ওইখানে এসে মাঝে মধ্যে খেলি, কিন্তু আমাদের এদিকে কোনো মাটির খেলার মাঠ নেই। আমরা এদিকে ফুটবল, র্যাকেট, ক্রিকেট যে খেলাই খেলি, পড়লে মাথা ফেটে যায়, পা ভেঙে যায়, অনেকের পা আবার ছিঁড়েও যায়। এসব কারণে এদিকে অনেকে এখন আর খেলতেও আসে না। আপনার না খেলার কারণে অনেক ছেলেরা বাইরে যে মারামারি করে, তারপর গালাগালি করে। কিন্তু যদি খেলতে দেয় তাহলে আমরা সুন্দর মতো আমাদের মস্তিষ্কটা ভালো থাকে, আমরা পড়াশোনা করতে পারি ভালো মতন। আমাদের যদি মসজিদ কমিটি একটা খেলার মাঠ দেয়, অথবা এই লালবাগ এই সরকার যদি একটা খেলার মাঠ দেয়, তাহলে আমরা খুব খুশি হতাম। আমাদের পাশে একটি বাগান আছে, ওই খেলতে পারলে বাগানে মানুষ কি হয়, তারা নিজে গেম থেকে আর কি। বর্তমানে যে ফ্রি ফায়ার গেমটি আছে তার থেকে মানুষ মুক্তি পাবে যদি আমাদের সুন্দর একটি খেলার মাঠ দেওয়া হয়। বিশেষ করে লালবাগ এলাকাবাসীরা, পাশে একটি বাগান আছে, ওই বাগানে আমাদের বড় ভাইয়েরা খেলতো। ওইদিকে আমাদের আব্বুরা অনেকেই খেলে গেছে, কিন্তু আমাদের এখনো খেলতে দেওয়া হয় না, ওই বাগানটা বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে আমরা তো কোনো নির্দেশনে ক্ষতি করছি না, আমরা চাই শুধুমাত্র একটি খেলার মাঠ। তো আপনারা যদি এমন কেউ থাকেন যে আমাদের একটি খেলার মাঠ করে দিতে পারেন, তাহলে অবশ্যই আমাদের একটি খেলার মাঠ করে দিবেন, এই দাবি আমাদের। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ যারা আসলে শুনছেন। অনেক অনেক ধন্যবাদ যারা সময় দিয়ে শুনছেন। খুব ভালো কিছু বলছে ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।